মানে সবার অবস্থা পুরো চট হয়ে গেছে। হেঁটে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, সবাই মিলে পৌঁছে গেছি। আর একটু বাকি, এই যে মন্দির দেখা যাচ্ছে, এই যে মন্দির, এই যে মন্দির দেখা যাচ্ছে। বাকি আরেকটু বাকি, প্রচুর হাঁপিয়ে গেছি। প্রচণ্ড আর ঠান্ডাও প্রচণ্ড, হাড়ে উঠছি, ঘাম দিচ্ছে, গরম লাগছে, সেই জন্য কিছু বোঝা যাচ্ছে না। 2 মিনিট দাঁড়িয়ে গেলে ঠান্ডাটা সেরা লাগছে। আর আমার হাতে একটা বালা আছে, তো এই বালাটা লিটারালি প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে। যখন ওটা সাইডে হাতে লাগছে তখন বোঝা যাচ্ছে যে ঠান্ডাটা কতটা। তবে আমি বলবো জ্যাকেট পরার কোনো দরকার নেই, সাথে একটা জ্যাকেট রাখলে হবে, কারণ কোনো সময় যদি ঠান্ডাটা লাগে সেই টাইমে অ্যাডজাস্টমেন্টের জন্য। ও তো ওঠার সময় কোনো ঠান্ডা অনুভবই হচ্ছে না, আর হাওয়াটা দেয়, হাওয়াটা উঠতে ভালো লাগছে। তো বাকি এই হচ্ছে পাহাড়ে, তো নিচে দেখা যাচ্ছে না, যে সব ছেলেরা নিচে থেকে আসছে। এই যে পাহাড়, আর এই যে মন্দির। খাওয়াটা একটু বেশি হয়ে গেল। সেরা আমাদের ছেলে উঠে আসছে এখান থেকে। ওই এবার হাতটা দেখা আসছে, আর তার আর ক্ষমতা নেই কোনো। দেখো এখান থেকে সেরা ভিউ, সেরা কষ্টের ফল দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু মনটা শান্তি লাগছে, এটা দেখার পরে একটু মনটা শান্তি লাগছে। তবে রিল আর রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য। তবে এত দূর উঠে আসার পরে কোন দিক দিয়ে এসেছি আর কোন দিক দিয়ে নামবো আবার আর কোন দিক দিয়ে যাবো কিছুই বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে রাস্তা, সেরা সেরা জায়গা, জায়গা ভালো লাগছে, কিন্তু ইউটিউব দেখে আসা আর নিজে এক্সপিরিয়েন্স করার মধ্যে অনেক পার্থক্য, সেটা সব দিনেরই। যাবো, চলো। একটা জিনিস দেখাচ্ছি, এত কষ্ট করে যে উঠছে তার ফল। मेरा फोन पकड़ो बोले। हाँ बोलिए। মোটামুটি একটা ফেজে এসে পৌঁছেছি। এখানে দেখলাম অনেকগুলো মন্দির আছে, তবে উঠে এসে দমের গেছে। মন্দির লেখা আছে সূর্য পুষ্প বিশ্রাম গৃহ, এটা কোনো বিশ্রাম করার জায়গা, ঠিক আছে। তো বাকি একটা মন্দির, আর পরেশনাথ মন্দিরটা পড়ছে এইদিকে, আর আমরা এসেছি এদিক থেকে। আর এদিকে একটা মন্দির আছে যেটা এরকম জায়গাটা, এই যে এইখানে অবস্থিত, আর ওইখানে একটা মন্দির আছে। আর পরেশনাথ এখান দিয়ে গিয়ে যেতে হবে। তো এখানে একটা মন্দির, আমরা এসেছি এখান দিয়ে। তো বাকি এইদিকে দেখাচ্ছে কোনো জল মন্দির, আর এদিকের ভিউটা বেশ সেরা লাগছে, কিন্তু কুয়াশার জন্য হয়তো আসছে না, নয়তো সামনের যে ভিউটা আছে বেশ দেখতে ভালো। আর সবাই উঠে এসে একদম দুর্বল হয়ে গেছে। একজন বসেই গেছে, আর আমার অবস্থা এরকম, মানে সবার অবস্থা পুরো চট হয়ে গেছে। এই একটা মন্দির, এই যে একটা মন্দির,
এই একটা মন্দির, আর মেন পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে ওই যে সামনাসামনি এসে গেছি মন্দির। এটা যাক সমান রাস্তা, হেঁটে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। আবার উঠতে হবে এখানে, আবার উঠতে হবে এখানে। তো বাকি যাক, একটু সামনাসামনি যাই। আর রোদও অনেকটা উঠেছে, গরম লাগছে। এবারে উঠে সেখানে যে দেখা যাচ্ছে। হ্যাঁ 8:15। হ্যাঁ মানে আমরা ট্রেকিং আর শেষ করতে পারছি না, ঠিক আছে। মানে আবার উঠছি, এই যে মানে এখান দিয়ে যাব, ওইখান দিয়ে যে ওই যে মন্দির। ও মানে পুরো হালত খারাপ হয়ে যাচ্ছে। সবাই মিলে পৌঁছে গেছি পরেশনাথের যে সিঁড়ি, সেখানে পৌঁছে গেছি। যে আসছে আমাদের রাজেশবাবু, উপমোদক, এই হচ্ছে আমাদের হিরো। চলো, এই যে গৌরদাব এসে গেছে, আস্তে আস্তে করে এগিয়ে যাব। আর একটু, মন্দির পৌঁছেই গেছি। ভগবান চাইলে কি নাই কি করতে পারে, ঠাকুরের সবই ঠাকুরের ইচ্ছা। ঠাকুর না ডাকলে থোড়ি না আসতে পারি আমরা। পরেশনাথ মন্দির, হ্যাঁ ফাইনালি পৌঁছে গেলাম বলে বিশ্বাস হচ্ছে না, যদিও আর একটু বাকি, 100-150 মিটার মতো। চলে এসেছি মন্দিরের কাছে, আর একটু তো সামনে এসে গেছি। এখানে জুতো খুলতে হবে। বসেছে মন্দির পৌঁছে গেছি। आप एक दल लेन किए अकेले यहाँ खड़े दले उठा माता जी चल हैं हाँ, कोई दिक्कत नहीं, कोई आपके भाग्य में होगा फिर से आना। ऐसा कुछ नहीं है। बस त्याच्यावर अरे बस ना त्याच्यावर मांडी घालून चढ वर याच्या पाहिजे हातात याच्या पाहिजे किती